নমস্কার বন্ধুরা, আজকে আমরা শিখব যে কীভাবে ইউটিউবের থাম্বনেল চেঞ্জ করা হয়। আপলোড করার পরেও তোমরা থাম্বনেল চেঞ্জ করতে পারো, তো সেটা কীভাবে করা হয় আমরা জানবো। তো সেটা খুবই ইজি, একদম 2 মিনিটে হয়ে যাবে। ঠিক আছে, তার জন্য প্রথমে আমাদের চ্যানেলটা খুলতে হবে। ইউটিউবটা ওপেন করলাম, করার পরে এই যে আমি এখান থেকে আমার চ্যানেলে যাব, ভিউ মাই চ্যানেল। যার পরে এখানে কাস্টমাইজ চ্যানেল করব। কাস্টমাইজ চ্যানেলে যাওয়ার পর এই যে এখানে দেখতে পাচ্ছ লেফটের দিকে ড্যাশবোর্ড, কন্টেন্ট, অ্যানালিটিক্স, কমেন্টস, সাবটাইটেল, সেটিং যে আছে, এখানের মধ্যে আমি কন্টেন্টে যাব। কন্টেন্টে যাওয়ার পর এরপরে আমি যে কোনো একটা চেঞ্জ করতে পারি। যদি আমি এটা চেঞ্জ করতে যাই, এই যে এখানে পেনের যে অ্যারোটা আছে, পেনের যে লোগোটা দেওয়া আছে দেখতে পাচ্ছ, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর একটু স্ক্রল করব, ওটা ডেসক্রিপশান। করার পর এই যে এখানে দেখতে পাচ্ছ থাম্বনেলের যে চিহ্নটা আছে, এখানে যে থ্রি ডটে ক্লিক করব। করার পর এখানে চেঞ্জে ক্লিক করব। চেঞ্জে ক্লিক করার পর তোমার যেই ফোল্ডারে থাকবে থাম্বনেলটা সেটাকে চুজ করবে। আমার এই ফোল্ডারে আছে থাম্বনেলটা, তো আমি চুজ করলাম। করার পর এখানে ওপেন করে দিলাম। ঠিক আছে, দেখতে পাচ্ছ আপলোডিং হচ্ছে, হয়ে গেছে, আমার থাম্বনেলটা দেওয়া হয়ে গেছে। ঠিক আছে, এই যে এখানে সেভ দেখতে পাচ্ছ, এটাই মেন। সেভে যদি না ক্লিক করো কিন্তু তাহলে এতক্ষণ যা করলে কোনো কিছু লাভ হবে না। সেভে ক্লিক করতেই হবে, খুবই মাস্ট। ঠিক আছে, তো এবার সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করার পর আমরা দেখতে পাবো যে আমাদের থাম্বনেলটা চেঞ্জ হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ আমাদের থাম্বনেলটা চেঞ্জ হয়ে গেছে, এই যে। ঠিক আছে, তো এত ইজিলি আমরা থাম্বনেল চেঞ্জ করতে পারি। থ্যাংক ইউ।